কলকাতার বড়বাজার অঞ্চলের অন্যতম ব্যস্ত একটি রাস্তা এজরা স্ট্রিট। রবীন্দ্র সরণি বা আগেকার চিতপুর রোডে প্রায় সমান্তরাল এই রাস্তাটি আমাদের সকলের কাছেই আবার পরিচিত শহরের অন্যতম বড় আলোর বাজার হিসেবে। কলকাতার গল্পকথার এবারের পর্বে রইল সেই এজরা স্ট্রিটের ইতিহাসেরই গল্প। এজরা স্ট্রিটের নামকরণের ইতিহাস ঘাঁটতে গেলে কলকাতার ইহুদি সম্প্রদায়ের প্রসঙ্গ এসে পড়ে। সময়ের হিসেবে গ্রিক বা পর্তুগিজদের আসার বেশ কিছুটা পরে 1798 সালের মাঝামাঝি কলকাতায় একটি স্থায়ী ইহুদি বাসভূমি গড়ে ওঠে। সিরিয়ার অধিবাসী সালোম ওবাদিয়া কোহেন নামে এক ব্যবসায়ীর সূত্রে প্রাথমিকভাবে এই বসতি গড়ে উঠলেও পরবর্তীকালে কলকাতায় বসবাসকারী ইহুদিদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠে এজরা পরিবার। মূলত ডেভিড জোসেফ এজরা এবং তার ছেলে ইলিয়াস ডেভিড এজরার আবাসন ব্যবসার সাফল্যে সেই সময় কলকাতার অন্যতম ধনী ব্যবসায়ী হয়ে ওঠে এই এজরা পরিবার। তাদের নাম থেকেই এই রাস্তাটির নাম দেওয়া হয় এজরা স্ট্রিট। বর্তমানে কলকাতার যে অঞ্চলটিকে আমরা বড়বাজার নামে চিনি, শহরের জন্মলগ্নে সেটির নাম ছিল ডোমতলা। সেই সময় হুগলি নদীর ধারে মরা পোড়ানোর কাজ করতেন যেসব ডোমেরা, তারা সমাজে অচ্ছুত হওয়ায় মূল শহরের বাইরে এই অঞ্চলেই ছিল তাদের বসবাস। পরে ব্যবসায়ী ডেভিড জোসেফ এজরা যখন কলকাতার এই অঞ্চলে জমি কিনে বসবাস শুরু করেন, তখন এটি হয়ে ওঠে কলকাতার ইহুদি বা জিউসদের অন্যতম আবাসস্থল। জোসেফ এজরা তার নীল, আফিম ও সুতোর ব্যবসা থেকে পাওয়া লাভের টাকায় কলকাতার চৌরঙ্গি, পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড সহ বেশ কিছু জায়গায় জমি কিনে তৈরি করেন একের পর এক সুদৃশ্য অট্টালিকা, যার মধ্যে রাজভবনের কাছে এসপ্ল্যানেড ম্যানশন, পার্ক স্ট্রিটের মুখে চৌরঙ্গি ম্যানশন এবং ওয়াটারলু স্ট্রিটের এজরা ম্যানশন অন্যতম। এর মধ্যে এই এসপ্ল্যানেড ম্যানশনের ওপর থেকেই সত্যজিৎ রায় তুলেছিলেন পরশ পাথর সিনেমা সেই বিশেষ বৃষ্টির দৃশ্যটি। জোসেফ এজরার মতোই তার ছেলে ইলিয়াস এজরাও ছিলেন একজন আবাসন ব্যবসায়ী। তবে কলকাতা শহরের ইতিহাসে তার অন্যতম প্রধান অবদান তার বাবা জোসেফ এজরার স্মৃতিতে তৈরি করা মাগেন ডেভিড বা শিল্ড অফ ডেভিড সিনাগগ। এর ছেলে স্যার ডেভিড ইলিয়াস এজরা আবার ছিলেন একাধারে কলকাতার শেরিফ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডিরেক্টর এবং এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্ট। এছাড়াও এই এজরা পরিবার বিভিন্ন সময়ে কলকাতার বুকে হাসপাতাল, মেয়েদের জন্য স্কুল ও পার্সিদের জন্য উপাসনালয় তৈরি করার ক্ষেত্রেও অগ্রণী ছিলেন। প্রসঙ্গত, কলকাতার অন্যতম হেরিটেজ রুস্তমজি পার্সি ফায়ার টেম্পলটি এই এজরা স্ট্রিটের ওপরই অবস্থিত। এখন কলকাতার বুকে ইহুদিদের সংখ্যা হাতে গোনা হলেও এই শহরে তাদের অবদানের স্মৃতি বয়ে নিয়ে চলেছে এই এজরা স্ট্রিট। জানাতে ভুলবেন না কেমন লাগলো এজরা স্ট্রিটের নামকরণের পেছনে লুকিয়ে থাকা এই ইতিহাসের গল্প। আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতার গল্পকথা চ্যানেলকে। ধন্যবাদ।